আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় বন্ধুরা, এমন কি দুরূদ শরীফ, যে দুরূদ শরীফটি পড়লে একবার পড়লে ৮০ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমি এমন কয়েকটি দুরূদ শরীফের কথা বলবো, যে দুরূদ শরীফটি আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এই দুরূদের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমাকে মাফ করে দেবে। বন্ধুরা, দুরূদ শরীফ যত পড়বেন ততই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। বন্ধুরা, ভিডিওটা টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ইনশাআল্লাহ দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এর আগে আমি বলতে চাই, আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এই পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বন্ধুরা, দুরূদ শরীফ এমন একটি দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফ পড়লে মানুষের ঈমান তাজা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা যে সমস্ত উম্মতেরা বেশি বেশি করে আমি রাসূলের উপর দুরূদ শরীফ পড়বে, তাদের জন্য আমি রাসূল তার নিকটে আমি চলে আসি, আমার মোহাব্বত ভালোবাসা তাদের প্রতি আরও বেড়ে যায়। বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই সমস্ত উম্মতেরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ে তাদের ঈমান তত বেশি তাজা হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আরও বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আপনি আমল করেছেন, আমার কোনো উম্মতেরা যদি ইবাদত করে, নামাজ পড়ে, আমল করে, জিকির করে, যাই কিচ্ছু করে না কেন, সবার পরে যদি মুনাজাতের আগে দুরূদ শরীফ না পড়ে, সেই মুনাজাত, সেই ইবাদত, সেই বন্দিগি, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কারণ ইবাদত এবং এই আমলগুলি আসমান এবং জমিনের মধ্যখানে লটকানো অবস্থা থাকে, ঝুলন্ত অবস্থা থাকে। যতক্ষণ না রাসূল পাকের উপর দুরূদ শরীফ পড়া হয় ততক্ষণ পর্যন্ত সেই আমলগুলি আল্লাহর দরবারে পৌঁছে না। প্রিয় বন্ধুরা, তাই জন্য আপনারা বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। বন্ধুরা, আসুন দুরূদ শরীফ, কোন দুরূদ শরীফ পড়বেন? বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিতাবের মধ্যে আছে, বর্ণিত আছেন যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতি মহব্বত সহকারে এই দুরূদ শরীফটি পড়বে, যদি সে দাঁড়ানো অবস্থা দুরূদ শরীফ পড়ে, বসার আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসার আগেই জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এবং যদি সে বসা অবস্থা দুরূদ শরীফটি পড়ে, তাহলে সে দাঁড়ানোর আগেই মৃত্যুবরণ করে, তাহলে দাঁড়ানোর আগেই তাকে মাফ করে দেয়। এবং দাঁড়ানো অবস্থা পড়লে যদি বসার আগে তার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে বসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলি মাফ করে দেন। প্রিয় বন্ধুরা, দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি আবারও বলছি যে এই দুরূদ শরীফটি পড়লে সাথে সাথে জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি সবসময় পড়বেন। রাসূল বলছেন, তারা বসা অবস্থা পড়লে দাঁড়ানোর আগেই জীবনের গুনাহ মাফ, আর দাঁড়ানো অবস্থা পড়লে বসার আগেই জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন আসুন ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায় কোন দুরূদ শরীফটি পড়লে। এই দুরূদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। বন্ধুরা, এই দুরূদ শরীফটি পড়লে সাথে সাথে তার ৮০ বছরের জীবনের গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটি যদি আপনি আসরের নামাজের পরে যদি তাসবিহ হাতে নিয়ে আপনি এই দুরূদ শরীফটি আপনি কত বেজুর সংখ্যক পড়বেন, 11 বার, 21 বার, অথবা 100 বার, 101 বার পড়বেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে তার 80 বছরের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিই, ক্ষমা করে দিই। হুজুরে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবের মাধ্যমে এই দুরূদ শরীফ সম্পর্কে বলেছেন, এই দুরূদ শরীফটি 80 বছরের গুনাহগুলি মাফ হয়ে যায় একবার পড়লে। সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন।